বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা জীবন ঘনিষ্ঠ অনেক ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে থাকি, যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে ধর্মীয় দিক নির্দেশনার আলোকবর্তিকা হয়ে থাকে। আজ আমাদের আলোচ্য বিষয় হল মাগফিরাত বা ক্ষমা লাভের মাস মাহে রমাদান। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহে রমজানের প্রেক্ষাপটে। এই বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ মাহে রমজানের আগমনই হয়েছে মানুষকে ক্ষমা লাভের সুযোগ দেওয়ার জন্য, মানুষকে আত্মশুদ্ধি অর্জনের সুযোগ দেওয়ার জন্য, মানুষকে সংশোধন করার বা সংশোধন হওয়ার সুযোগ দানের জন্য। এবং রমজান শব্দটি যে ধাতু থেকে উদ্ভূত, এর অর্থই হল যে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। মানুষের সমস্ত জীবনের পাপ পঙ্কিলতা গুনাহ রাশি জ্বালিয়ে ভস্ম করে তাকে আল্লাহর দফতরে গুনাহমুক্ত বা মাগফিরাতের অর্জনের মাধ্যমে সুন্দর ভবিষ্যতের জন্য, সুন্দর পরকালের জন্য তাকে ক্ষমার সুযোগ করে দেয়া, এই হলো মাহে রমজানের মুখ্য বিষয়। রহমত, মাগফিরাত আর নাজাত। প্রথম দশক আল্লাহ পাকের পক্ষ থেকে পরম রহমত প্রাপ্তির অসংখ্য লোকরা এই মাহে রমজানের প্রথম দশকে আল্লাহ পাকের রহমত লাভে সক্ষম হয়। পরের 10 দিন হলো মাগফিরাতের দশক। কিন্তু মাহে রমজানের সুবর্ণ সুযোগে আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে তওবা করলে সহজেই ক্ষমাপ্রাপ্ত হয়। সেজন্যই এই ক্ষমা লাভের জন্যই এই মাহে রমজান, ক্ষমা লাভের জন্যই এই সিয়াম, এই কিয়াম, এই তারাবির নামাজ, এত কান্নাকাটি, এত দোয়া, এত মোনাজাত। ক্ষমা লাভের এক সাধনাই মনে হয় ক্ষমা লাভের এই সুযোগ দেওয়ার জন্যই এই মাহে রমজানের এই সুযোগ। ক্ষমার মাগফিরাতের সওগাত নিয়ে আমাদের দ্বার প্রান্তে উপস্থিত, আমাদের দুয়ারে উপস্থিত মাহে রমজান। আসুন সেই মাগফিরাত বা ক্ষমা লাভের মাস মাহে রমজান সম্পর্কে আমরা আলোচনা শুনি। আলোচনা করছেন মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে ক্ষমা লাভের জন্য বিশেষ কয়েকটি সুযোগ করে দিয়েছেন। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসমানি কিতাব পবিত্র কুরআনুল কারীম এবং সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক। সারা বছর বান্দা আল্লাহকে ডাকে কিছু পাওয়ার জন্য, আর বছরের এমন কিছু মাস, এমন কিছু রজনী রয়েছে স্বয়ং আল্লাহ বান্দাকে ডাকে কিছু দেওয়ার জন্য। তন্মধ্যে অন্যতম হচ্ছে রমজানুল মুবারক এবং লাইলাতুল কদর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে রমজান শরীফের রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ আদায় করবে, তার অতীত জীবনের গুনাহসমূহ মাফ হয়ে যাবে। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে ইবাদত বন্দেগীর মাধ্যমে শবে কদরের রাত্রি যাপন করবে, তার অতীত জীবনের সমস্ত গুনাহসমূহ আল্লাহ পাক মাফ করে দেবেন। আর রমজান মাসের অন্য একটি তাৎপর্য হলো রোজা মানুষের গুনাহসমূহ জ্বালিয়ে পুড়ে ছাই করে দেয়। রমজান মাস হলো মাগফিরাত লাভের মাস, যে মাসে সকলের জন্য ক্ষমার দুয়ার উন্মুক্ত করে দেয়া হয়। ক্ষমা লাভের এমন সুবর্ণ সুযোগ পেয়ে যে ব্যক্তি নিজের পাপ সমূহ ক্ষমা করাতে পারে না, সে সত্যিই ক্ষতিগ্রস্ত। এই রমজান মাস পেয়েও যে ব্যক্তি তার পাপগুলো ক্ষমা করানো থেকে বঞ্চিত হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধিক্কার দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে রমজান মাস এসে চলে গেল অথচ তার পাপগুলো ক্ষমা করাতে পারল না। এই রমজান মাস জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। রমজান মাস লাভকারী ব্যক্তি যে উত্তম রূপে সিয়াম ও কিয়াম পালন করে, তার প্রথম পুরস্কার এই যে সে রমজান শেষে গুনাহ থেকে ওই দিনের মতো পবিত্র হয় যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসে 5টি বিষয় আমার উম্মতকে প্রদান করা হয়েছে যা পূর্ববর্তী কোনো উম্মতকে প্রদান করা হয়নি। 1 নম্বর হলো রোজাদারের মুখের গন্ধ আল্লাহ পাকের নিকট কস্তুরীর সুগন্ধি হতেও অধিক সুগন্ধময়। 2 ওয়াস্তাগফারা লাহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাকিন। প্রত্যেক দিন সকাল হতে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা রোজাদারের জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনা করতে থাকেন।
শায়াতিন ওয়া তুগাল্লু ফিহি মারাদাতু শায়াতিন। বিতাড়িত শয়তানদেরকে এ মাসে আবদ্ধ করে রাখা হয়। 4, প্রতিদিন আল্লাহ পাক জান্নাত সুসজ্জিত করেন এবং বলেন, আমার নেক বান্দারা পৃথিবীর দুঃখ কষ্ট ছেড়ে অচিরেই এখানে আসবে। 5, রমজানের প্রত্যেক রাতের শেষে রোজাদারের গুনাহ মাফ হয়ে যায়। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ক্ষমা কি কদরের রাতে হয়ে থাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং আমলকারী তার আমল শেষ করার পরই। এ মাস ধৈর্যের মাস, ধৈর্যের বিনিময়ে জান্নাত। এ মাস সহমর্মিতার মাস। এ মাসে মুমিনের রিজিক বাড়িয়ে দেয়া হয়। লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। এ মাসে আল্লাহ পাকের বিশেষ রহমতের জন্য এমন একটি রাত্রি রয়েছে যা 1000 মাস অপেক্ষাও উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ হতে বঞ্চিত হয়েছে সে প্রকৃতপক্ষে সর্বপ্রকার কল্যাণ হতে বঞ্চিত হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসে তার নৈকট্য লাভের কত সুযোগ করে দিয়েছেন। এ সুবর্ণ সুযোগ পেয়েও যদি আমাদের গুনাহ সমূহ মাফ করাতে না পারি, তাহলে আমাদের মতো বদনসিব হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ নেই। বান্দা যখন সারাদিন রোজা রেখে ইফতারি সামনে নিয়ে বসে, তখন আল্লাহ পাক ফেরেশতাদের নিকট বান্দাদেরকে নিয়ে গর্ব করে বলতে থাকেন, হে ফেরেশতারা, তোমরা তো নিষেধ করেছিলে আমি যেন প্রতিনিধি না বানাই। দেখো আমার প্রিয় বান্দারা আমার প্রতি কত আন্তরিক, আমাকে কত ভয়, কত বিশ্বাস করে। প্রিয় বান্দারা কি সুন্দর নিয়ামত খানা পিনা নিয়ে বসে রয়েছে, পানাহার করছে না, অপেক্ষা করছে কখন আমার হুকুম আসবে, কখন আজান হবে, তারপর তারা পানাহার করবে। আমার প্রতি তাদের কি বিশ্বাস দেখেছো? তোমরা সাক্ষী থাকো। আমার যে সকল বান্দারা সারাদিন আমার হুকুম পালনার্থে রোজা রেখে ইফতার সামনে নিয়ে বসে রয়েছে, তাদের জীবনের শুরু থেকে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করে সিয়াম সাধনা করে আল্লাহ পাকের কাছ থেকে আমাদের গুনাহ সমূহ ক্ষমা করে নেয়ার পাশাপাশি আল্লাহ পাকের নৈকট্য লাভ করার এবং পরকালে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনার আলোচনা থেকে আমরা এতক্ষণ মাগফিরাত বা ক্ষমা লাভের মাস মাহে রমজান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা জানতে পারলাম। মাগফিরাত বা ক্ষমা লাভের মাস মাহে রমজান, এ বিষয়ে আরো আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহে রমজান এমনই এক বরকতময় মাস, প্রতিটি মুহূর্ত আল্লাহর বিশেষ রহমতে পরিপূর্ণ, যার প্রথম 10 দিন রহমতে পরিপূর্ণ, দ্বিতীয় 10 দিন ক্ষমা ও মাগফিরাতে পরিপূর্ণ এবং শেষ 10 দিন জাহান্নামের শাস্তি থেকে নাজাত ও মুক্তির জন্য নির্ধারিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। অর্থাৎ এমন একটি মাস যার প্রথম ভাগে আল্লাহর রহমত, মধ্যভাগে গুনাহের মাগফিরাত এবং শেষ ভাগে দোজখের আগুন থেকে মুক্তি লাভ রয়েছে। উম্মতে মুহাম্মদের উপর দ্বিতীয় হিজরি মাসে রমজানের রোজা ফরজ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 1, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল বলে সাক্ষ্য দেওয়া। 2, নামাজ প্রতিষ্ঠা করা। 3, যাকাত প্রদান করা। 4, রমজান মাসে রোজা পালন করা। 5, সামর্থ্যবান ব্যক্তির বাইতুল্লাহ শরীফ জিয়ারত তথা হজ করা। বুখারী ও মুসলিম। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সিঁড়িতে আমিন 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 বললেন। এর কারণ ছিল 3 ব্যক্তি ধ্বংস হয়ে যাক। 1, মা বাবা জীবিত পেয়েও যারা খিদমত করেনি তারা ধ্বংস হোক। 2, মাগফিরাতের এই রমজান মাস পেয়েও যারা গুনাহ মাফ করাতে পারেনি। 3, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও যারা দরুদ পাঠ করেনি। রমজান শব্দটি রামদুন ধাতু থেকে উদ্ভূত। এর আবিধানিক অর্থ হচ্ছে দহন, প্রজ্বলন, জ্বালানো বা পুড়িয়ে ভস্ম করে ফেলা। রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে মানুষ নিজের সমুদয় জাগতিক কামনা বাসনা পরিহার করে ষড়রিপুকে দমন করে আল্লাহর একনিষ্ঠ অনুগত বান্দা হবার সামর্থ্য অর্জন করে। রোজা মানুষের অভ্যন্তরীণ যাবতীয় অহংকার, কুপ্রবৃত্তি, নফসের দাসত্ব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় বলে এ মাসের নাম রমজান। রোজার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ইরশাদ হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের জন্য দেয়া হয়েছিল, যাতে তোমরা সাবধান হয়ে যাও।
মাহে রমজান আল্লাহ তাআলা এত অধিক সংখ্যক অপরাধীকে ক্ষমা করেন যে এতে বান্দার কৃত গুনাহ ও পাপ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এ মাসে আল্লাহর সব সৃষ্টি তার অশেষ রহমতের পাশে ধন্য হয়। এ নিয়ামতপূর্ণ মোবারকময় মাসে পরম করুণাময়ের অপার রহমতের দরজা তার নেক বান্দাদের জন্য খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সামনে রমজান মাস উপস্থিত, এটা অতিশয় রহমত বরকতপূর্ণ। এ মাসে রোজা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং এ মাসে শয়তানকে আটকে রাখা হয়। এ মাসে এমন একটি রাত আছে যা 1000 মাস অপেক্ষা উত্তম। মহাকল্যাণময় এই রমজান মাসে মাগফিরাতের আশায় বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী, পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, তওবা ইস্তিগফার ও আল্লাহর সমীপে প্রার্থনা পেশ করার মাধ্যমে মাগফিরাত কামনা করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এ মাসে পরম করুণাময় আল্লাহ তাআলা তোমাদের দিকে শুভ দৃষ্টি প্রদান করেন এবং রহমত বর্ষণ করেন, তোমাদের সব গুনাহ মাফ করে দেন ও দোয়া কবুল করেন। তোমাদের মধ্যে যদি কোনো প্রতিদ্বন্দ্বী অধিক সৎ কাজ করে শীর্ষস্থান অধিকার করতে পারে, আল্লাহ তার প্রতিদ্বন্দ্বিতা প্রত্যক্ষ করতে থাকেন ও ফেরেশতাদের কাছে গর্ব করেন, তোমরা অনেক বেশি সৎ কাজ করে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহর দয়া অনুগ্রহ এ মাসে একমাত্র হতভাগারাই বঞ্চিত থাকে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মাহে রমজানের পূর্ণ একটি মাস রোজা পালন করে ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকে, এমন রোজাদার ব্যক্তিরাই দুনিয়া ও আখিরাতে সফল কাম। তারা আল্লাহর কাছ থেকে লাভ করেন অসীম রহমত। প্রকৃত ও খাঁটি রোজাদারেরা এতে অবগাহন করে 11 মাসের পুঞ্জীভূত পাপ পঙ্কিলতা ও কলুষ কালিমা থেকে পরিশুদ্ধ ও পবিত্র হয়ে যায়। যারা প্রকৃত সতর্ক ও জ্ঞানী তারা এই সুবর্ণ সুযোগের পূর্ণাঙ্গ সদ্ব্যবহার করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ মানুষের প্রতি কোনো অনুগ্রহে অবারিত করলে কেউ তা নিবারণ করতে পারে না। মহান আল্লাহ পাক মাগফিরাতের এ মাসে অবশ্যই রোজাদারদের যাবতীয় পাপ কাজ ক্ষমা করবেন। যাবতীয় পাপ কাজ তথা পরচর্চা, পরনিন্দা, ঝগড়া বিবাদ, সুদ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, হারাম, অশ্লীলতা, ব্যভিচার, বেহায়াপনা, অন্যায় অনাচার, ওজনে কম দেওয়া, খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া প্রভৃতি শরীয়ত পরিপন্থী কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন হোসেন। আপনার আলোচনা থেকেও মাগফিরাত বা ক্ষমা লাভের মাস মাহে রমজান সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের ক্ষমার দশকের মহা সুযোগকে কাজে লাগিয়ে আমাদের অতীতের সকল ভুল ত্রুটি, গুনাহ খাতা, প্রকাশ্যে গোপনে ছোট বড় সগীরা কবিরা যত ধরনের গুনাহ খাতা আমরা করেছি, তাওবা করে পরিপূর্ণ সংশোধন হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা যাতে এই মাগফিরাতের সুযোগ গ্রহণ করতে পারি, পরম করুণাময় রব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে এই প্রার্থনা করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই ক্ষমার এই সুযোগকে কাজে লাগিয়ে সত্যিকারের ক্ষমা অর্জন করার তৌফিক দান করুন।